ঘূর্ণিঝড় শক্তিতে বিধ্বস্ত মনপুরা, অবহেলায় শিশু মৃত্যুতে শোকের ছায়া। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাকিল খান রাজুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় শক্তির তীব্র তাণ্ডবে ভোলা জেলার মনপুরা উপজেলায় জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টি ও দমকা হওয়ায় তেঁতুলিয়া ও মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে, যার ফলে নদীর পানি বিপদসীমার প্রায় ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উচ্চ জোয়ারে মনপুরার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঝড়ের প্রভাবে নদী তীরবর্তী বহু ছোট নৌকা ডুবে গেছে এবং নিরাপত্তার স্বার্থে মনপুরা সংলগ্ন নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দাসেরহাট, চর কলাতলি, চর নিজাম, খাড়ির খাল এবং দক্ষিণ সাকুচিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় মনপুরার রামনেওয়াজ মাছ ঘাট সংলগ্ন এলাকায় ঘটে যায় আরেকটি হৃদয় বিদারক ঘটনা। বৃষ্টির পানিতে সৃষ্ট গর্তে বালির নিচে চাপা পড়ে ওমর নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনিরের ছেলে ও মুখলেস ব্যাপারীর নাতি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের পাশে খেলা করার সময় ওমর সম্প্রতি নির্মিত নতুন বেড়ির ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে যায়। গর্তটি পানিতে পূর্ণ থাকলেও ভেতরে ছিল ফাঁপা, যার কারণে শিশুটি বালির নিচে চাপা পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বেড়ি নির্মাণে চরম অনিয়ম ও অবহেলা ছিল। ঠিকমতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসী পূর্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ অবস্থান মেরামতের অনুরোধ করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা কাজ করলেও শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।